আপনার ক্রেডিট কার্ডের কথা মনে আছে? গবেষণা বলেছে আমরা প্রতি সপ্তাহে ঠিক এই আকারে অর্থাৎ প্রায় 5 গ্রাম প্লাস্টিক খাচ্ছি। এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এটা আমাদের প্লেটে, আমাদের বাতাসে, এমনকি আমাদের রক্তে মিশে থাকা মাইক্রোপ্লাস্টিক। আমরা প্লাস্টিককে আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ বানিয়েছি, কিন্তু আমরা কি জানি এই প্লাস্টিক যখন ক্ষুদ্র কণায় পরিণত হয় তখন তা আমাদের শরীর, প্রকৃতি এবং ভবিষ্যতের জন্য কি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়? আজ আমরা জানব মাইক্রোপ্লাস্টিক কিভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং নদীমাতৃক বাংলাদেশে এই সংকটের মুখে আজ কোথায় দাঁড়িয়ে আছে। মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের এমন ক্ষুদ্র কণা যাদের আকার 5 মিলিমিটারের চেয়ে ছোট। এদের দুই ধরনের উৎস থাকে, অনেকটা গল্পের মতো। একদল সরাসরি ছোট আকারে জন্ম নেয়, যাদেরকে প্রাইমারি মাইক্রো প্লাস্টিক বলা হয়, যেমন প্রসাধনীতে ব্যবহৃত মাইক্রোবিটস বা সিনথেটিক ফাইবার। আর অন্য দল হলো ধ্বংসাবশেষ, সে সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক। বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে এগুলো তৈরি হয়, যেমন প্লাস্টিকের ব্যাগ, বোতল বা গাড়ির টায়ারের ক্ষয়। এই নীরব দুশক্তি আজ বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত চ্যালেঞ্জ। ভাবুন তো, প্রতি মিনিটে একটি ট্রাক ভর্তি প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে। প্রতি বছর প্রায় 8 থেকে 10 মিলিয়ন টন প্লাস্টিক সাগরে জমা হয়। এর বড় অংশ সময়ের সাথে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হতে যাচ্ছে। বিজ্ঞানীরা এই মাইক্রোপ্লাস্টিকগুলোকে এখন বলেছেন ট্রোজান হর্স, যা বিষাক্ত রাসায়নিক বয়ে নিয়ে আমাদের কোষের ভিতরে ঢুকে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢোকার 3টি মূল পথ রয়েছে: এক, খাদ্য, মাছ, লবণ, ফল, এমনকি রাস্তার স্ট্রিট ফুডেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। 2, পানি, বোতলজাত পানি ও কলের পানি কোনোটি এখন নিরাপদ নয়। 3, বাতাস, শহরের ধুলো, গাড়ির টায়ারের ক্ষয় ও সিনথেটিক কাপড় থেকে বের হওয়া ফাইবার, যা আমরা প্রতি মুহূর্তে শ্বাসের সাথে গ্রহণ করছি। শরীরের এই কণাগুলো জমে যে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তা দুই ভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ বিপর্যয়, হরমোনের ভারসাম্য নষ্ট, শরীরে হরমোনের ভারসাম্যকে পুরোপুরি উল্টে দেয়। প্রতিরোধ ক্ষমতা দুর্বল, দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। 2, গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি, শ্বাস প্রশ্বাসের সমস্যা, ফুসফুসে প্রদাহ, হাঁপানি, এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। হৃদরোগের ঝুঁকি, হৃদরোগ ও রক্তনালী ব্লকেজ সৃষ্টিতে ভূমিকা রাখে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো গর্ভবতী নারীর শরীরেও প্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। এর মানে হলো আমরা কেবল নিজেদের নয়, আমাদের অনাগত প্রজন্মকেও যেন প্লাস্টিকের দখলে ঠেলে দিচ্ছি। আমাদের একটি নদীমাতৃক দেশ, কিন্তু সেই নদী ও সমুদ্র এখন প্লাস্টিকের স্তূপে পরিণত হচ্ছে। আমাদের পরিবেশের প্রতিটি কোণে আজ মাইক্রোপ্লাস্টিকের প্রমাণ মিলছে। চট্টগ্রামে কর্ণফুলী নদী ও কক্সবাজারের উপকূলে মাছ ও শামুকে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। বাজারে লবণ, শুকনো মাছ ও বোতলজাত পানিতেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ঢাকার বাতাসে কেবল ধুলো নয়, হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিক ফাইবার ভেসে বেড়াচ্ছে, যা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি। এই সংকটের প্রধান উৎস 4টি: এক, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক নদী খালে জমে থাকে এবং সময়ের সাথে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। 2, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বর্ণা, পলিথিন, বোতল, খাবারের প্যাকেটের লাগামহীন ব্যবহার। 3, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কাপড় ধোয়ার সময় সিনথেটিক ফাইবার বের হয়ে সরাসরি নদীতে জমা হয়। 4, টায়ারের ক্ষয়, ঢাকার রাস্তায় যানবাহনের কারণে প্রচুর মাইক্রোপ্লাস্টিকের উৎপন্ন হচ্ছে। এই পরিস্থিতি আরও হতাশাজনক, কারণ বাংলাদেশই ছিল 2002 সালে বিশ্বের প্রথম দেশ যারা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। কিন্তু এটি ছিল আমাদের জন্য একটি ঐতিহাসিক এবং গর্বের বিষয়, এবং সেই গর্বের বিষয় এখন আজ কোথায় গেল? আইনের দুর্বল বাস্তবায়ন এবং সচেতনতার অভাবে গত 15 বছরে প্লাস্টিক ব্যবহার 3 গুণ বেড়ে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। কার্যকরী রিসাইকেলিং এবং ওয়েস্টেজ ব্যবস্থাপনার অভাবে আমরা প্রথম হয়েও আজ ব্যর্থতার মুখে দাঁড়িয়ে। মাইক্রোপ্লাস্টিক শুধু একটি বৈজ্ঞানিক বা পরিবেশগত সমস্যা নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক সংকট। এই নীরব ঘাতককে রুখে দ্রুত আমাদের সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।
কঠোর নিয়ন্ত্রণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর কঠোর নিয়ন্ত্রণ এবং আইন বাস্তবায়ন করা। শিল্পক্ষেত্রে বাধ্যবাধকতা, টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করতে হবে। বজ্রনীতি, বজ্র আলাদা করে সংগ্রহ এবং কার্যকরী রিসাইক্লিং নীতি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি, কাপড়ের ব্যাগ, কাচের বোতল বা পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার, যেই প্লাস্টিকগুলো প্রয়োজন নেই তাকে না বলার অভ্যাস করা এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আরও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করা। বাংলাদেশ যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে আমাদের নদী, আমাদের খাবার, আমাদের বাতাস সব কিছুই অদূর ভবিষ্যতে প্লাস্টিকের দখলে চলে যাবে। আর এ সময়ের পরবর্তী ভোগী হব আমরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এখনই আমাদের প্রশ্ন করতে হবে, আমরা কি 5 গ্রাম প্লাস্টিক খাওয়া চালিয়ে যাব, নাকি এখনই সেই পরিবর্তন শুরু করব। আসুন ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এই নীরব ঘাতককে রুখে দাঁড়াই। ধন্যবাদ।